আগে যারা গেছিল তা ফলশ্রুত হয় নাই। আমরা তেনাদের কাছে আমাদের দাবি দাবার কথা বলে যাচ্ছি। বাংলাদেশের 24শে গণ অভ্যুত্থানের পর তারা আমাদের সর্বাত্মকভাবে চেষ্টা করতে যাচ্ছে এবং তারা বলতেছে তোমরা যদি চাকরিচ্যুত হও তোমরা কিন্তু আমাদের এই মনে করেন যে ফোর্স। এমতো অবস্থায় আপনারা জানেন যে আইএসপি কর্তৃক একটা আমাদের সৈনিক নাইমুল ইসলাম গ্রেপ্তার হয়েছে। আমরা তার বিষয় বলছি, আমরা আপনারা ধৈর্য ধারণ করে আমার কথাটা শুনবেন। নাইমুলের বিষয়ে বলছি, নাইমুলকে আজকে মুক্তি দিতে হবে। তিনি বলছেন যে আজকে সন্ধ্যা 6টা পার হয়ে গেছে, যার ফলশ্রুতিতে তিনি যেহেতু জেলখানায় মনে করেন যে তাকে গ্রেপ্তার করে এবং জেলখানায় প্রেরণ করা হয়েছে, সেই ক্ষেত্রে নাইমুল সহ যারা আছে কালকে আগামীকাল আমাদের যে 8 প্রতিনিধি এখানে কথা বলছেন এই প্রতিনিধি দল এবং আমাদের লেফটেন্যান্ট ইফতেখার স্যার সহ আমরা যায়া কালকে তার মুক্তির ব্যাপারে ডিসপোজাল নেব। এখন আমি আপনাদের এই কথাটা বলতেছি, যেহেতু আজকে সন্ধ্যা গড়িয়ে গেছে সেহেতু সম্ভব না। অতএব কালকের মধ্যে যদি না হয় আপনারা ঢাকায় অবস্থান করবেন এবং আমরা এখানে আবার কর্মসূচি দেব নাইমুলকে মুক্তির ব্যাপারে এবং চাকরির ব্যাপারে। যেহেতু আমরাও যেহেতু ইউনিফর্মধারী, তারাও ইউনিফর্মধারী, তারা আমাদের কিছু বলছেন 10 বছরে যাদের নিচের চাকরি তাদেরকে পুনর্বহালের জন্য তারা সর্বাত্মক চেষ্টা করবে এবং যাদের মনে করেন যে না করতে পারে, যাদের বয়স নেই তাদেরকে পেনশন আওতাভুক্ত করবে। এটাই ছিল। আমরা বলছি 24শে মানবিকতার কারণে আপনাদের এবং আমাদের যে মামলাগুলো দেখানো হয়েছে এগুলো জোরপূর্বক এবং তারা সর্বাত্মকভাবে চেষ্টা করবে সবাইকে 100% ডিসপোজাল দিতে। এবং যদি তারা না করে এবং আমাদের কাছে একটা তারা মুসলেখা নেবে যে আমাদের যে কার্যক্রমগুলো, আমি আপনাদের স্পষ্টভাবে আর একটা কথা আমি বলে দিই আপনাদের, বাংলাদেশ সেনাবাহিনী আমাদের প্রতি খুব সদয় এবং তারা আমাদেরকে 2টা অপশন বলছে। এক, যারা আমরা রেকর্ডের কার্যক্রম সম্পন্ন করে যারা আমরা আছে তাদেরকে আর নতুন করে অ্যাপ্লিকেশন করা লাগবে না এবং আপনারা যারা অ্যাপ্লিকেশন এখনো জমা দেন নাই এবং রেকর্ডের কার্যক্রম সম্পন্ন করে নাই তাদেরকে বাই নেমে আমাদের মাধ্যমে ওই অ্যাপ্লিকেশনগুলো জমা দিতে হবে আজ রাতের মধ্যে দিতে হবে। আমাদের ব্রিগেডিয়ার জেনারেল আনিস স্যারের বরাবর আমরা সেই অ্যাপ্লিকেশনগুলো আপনাদের পাঠাবো। অতএব সেনাবাহিনী আমাদের দেশের সার্বভৌমত্বের প্রতীক, যেহেতু এখানে একজন ব্রিগেডিয়ার জেনারেল এসেছেন, কর্নেল এসেছেন, তাদেরকে সম্মান প্রদর্শন করে আমরা আমাদের অবস্থান কর্মসূচি এখানে শেষ করব এবং আমরা তাদের প্রতি শ্রদ্ধা রাখবো। নিশ্চয়ই বাংলাদেশের মাননীয় সেনাপ্রধান বরাবর আমাদের এই দাবিগুলো তেনারা তুলে ধরবেন। যদি তেনারা আমাদের দাবি পূর্ণ না করে যদি এবং করবে আশ্বাস দিয়ে আর আমরা যদি তাদেরকে একটা লিখিত দিব, আমরাও তাদেরকে লিখিত দিত, আমরা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত থাকবো না। এবং 10 বছরের ভিতরে যাদের মেয়াদ স্পষ্টভাবে বলছে যে তারা সর্বাত্মকভাবে চেষ্টা করবে, যেহেতু এই বৈষম্য দূর করার জন্য আবু সাইদ এবং মুগ্ধর বাংলাদেশে বৈষম্যের কারণে হয়েছে, মানবিক দৃষ্টিকোণ থেকে হিউম্যানিটির কাছ থেকে তারা